নারকেলডাঙ্গার পর তারাতলা বিধ্বংসী অগ্নিকাণ্ড। 48 ঘন্টার মধ্যে ফের ঝুপড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 40টি ঝুপড়ি। যেখানে নারকেলডাঙ্গায় 100-র বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেখানে এখনো পর্যন্ত 48 ঘন্টার মধ্যে আরও একটা ঘটনা, তারাতলায় অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে 40টি ঝুপড়ি। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 6টি ইঞ্জিন। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে, যার জেরে আগুন আরও বাড়ে। গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। একদিকে নারকেলডাঙ্গা, অন্যদিকে তারাতলা, আর এর পাশাপাশি বীরভূমের বোলপুরে বহুতলে আগুন, যার জেরে 2 জনের মৃত্যু, 5 জন হাসপাতালে ভর্তি। এবং এই জায়গা থেকে যে প্রশ্নগুলো উঠছে, বহুতল তো গজিয়ে উঠছে, কিন্তু বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা তাকে খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনার পর নতুন করে বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই জায়গা থেকে এত বড় একটা দুর্ঘটনা। নারকেলডাঙ্গা থেকে আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন, ধ্বংসস্তূপের সামনে থেকে রয়েছেন পিঙ্কি আমাদের প্রতিনিধি তারাতলা থেকে, এবং বোলপুরে এই বহুতলটির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। আমরা প্রথমেই নজর রাখবো নারকেলডাঙ্গার দিকে, যেখানে এতদিন ধরে শুধু হাহাকারের ছবি আমরা দেখে আসছি। নারকেলডাঙ্গায় আজকের ছবিটা কি জানাবেন প্রতিনিধি রুমকি? রুমকি, কি খবর রয়েছে? একেবারে দেখো, আমি সকাল থেকে যখন এসেছি তখন থেকে দেখছি যে এখানকার মানুষগুলোর অসহায় পরিস্থিতি। কেউ ত্রিপল খাটিয়ে থাকছেন, কেউ বা পোড়া বাড়িতে বিপজ্জনক অবস্থাতেই থাকছেন। এই মুহূর্তে কি খাবেন তার ঠিক ঠিকানা নেই। সেই জায়গা থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন এই মুহূর্তে মিশনারিজ অফ চ্যারিটি মাদার টেরেসা, এই স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ইতিমধ্যেই খাবার এবং বস্ত্র বিতরণ করা হচ্ছে। সিস্টাররা এসেছেন এবং যারা অসহায় মানুষজন রয়েছেন তাদেরকে কিন্তু খাবার দেওয়া হচ্ছে এবং এরই পাশাপাশি দেওয়া হচ্ছে বস্ত্র, শীত বস্ত্র দেওয়া হচ্ছে। আমি একটু যারা এসছে তাদের সঙ্গে কথা বলবো। সিস্টার, একটু কথা বলবো। কি আপনি কি শুনতে পেয়ে আজ এখানে এসেছেন, কি বলবেন অসহায় পরিস্থিতি নিয়ে? হিন্দি में बोलिए। समझ में नहीं आया। आप क्या सुन के आए यहाँ पे और क्या देख रहे हैं, क्या करना चाहेंगे इन लोगों के लिए? What is their basic need? Just we are whatever we in our capacity we are helping them. First of all, for their food. একদমই তাই। তুমি দেখতেই পাচ্ছ এখানে যারা সিস্টাররা রয়েছেন তারা কিন্তু একে একে সকলকে, যারা এই অসহায় পরিস্থিতির মধ্যে ত্রিপল খাটিয়ে রয়েছেন, তাদের কিন্তু এই মুহূর্তে খাবার বিতরণ করছেন এবং বস্ত্র বিতরণ করা হচ্ছে। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। প্রচণ্ড অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা বিশাখা, তার কারণ তাদের মাথার ছাদ নেই এবং তাদের খাবার ঠিকানা নেই। যখন তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তখন তারা যে কাপড়ে ছিলেন সেই কাপড়টাই শুধু তাদের সম্বল, বাদ বাকি সমস্ত জিনিসপত্র জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, খাক হয়ে গিয়েছে। তাদের বস্ত্রও কিন্তু নেই। সেই জায়গা থেকে অসহায় পরিস্থিতির মধ্যে তারা দিন কাটাচ্ছেন। এই যে এই অবস্থায় তাদেরকে সাহায্যের জন্যই কিন্তু এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এগিয়ে আসছে। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন কি করছে? মেয়র বলেছেন বাড়ি দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে সেটা জানেন না এই ঘরহারা মানুষগুলো। আমাদের সঙ্গে থাকো রুমকি, আমরা একবার পিঙ্কির সঙ্গে কথা বলবো। তারাতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, তারাতলাতেও সেই একই হাহাকারের ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, ধ্বংসলীলার ছবি আগুনের। কি এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষরা যারা সব হারিয়েছেন তারা কি বলছেন? দেখো বিশাখা, মাত্র 48 ঘন্টার ব্যবধান, এবং সেই 48 ঘন্টার ব্যবধানের মধ্যে নারকেলডাঙ্গা, তারাতলা এই দুটো জায়গা পুড়ে ছারখার। এবং তার মধ্যে এই তারাতলার জায়গায় মূলত 40টারও বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, যার মধ্যে মানুষজন সহায় সম্বল, বাড়ি ঘর সব হারিয়েছেন। তার মধ্যে ইতিমধ্যেই যারা এখানের বাসিন্দা ছিলেন তারা বুঝতে পারছো এই পোড়া জমি, যেখানে আর কিচ্ছু বেঁচে নেই, সেই জায়গার উপরই বসে পড়েছেন। সেই জায়গার উপরই কিন্তু তারা কার্যত মাঠ মেঝেতেই বসে পড়েছেন। সেখান থেকে আর কিছু বের করে নেওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই, কারণ পুরোটাই ছাই ভর্তি হয়ে গিয়েছে। আমি একটু কথা বলবো যে দিদি রয়েছেন তাদের সঙ্গে। বুঝতে পারছি দিদি, আমি খুব স্বাভাবিক বিষয়, আপনাদের রাগ করাটা, আপনাদের হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। আপনারা কিছু পেলেন এখান থেকে, কিছু বার করে আপনারা আছেন সকাল থেকে, আপনার তো আছেন, কিছু পেয়েছেন? আমরা পাইনি বোন, কিছু পাইনি।
আপনাদের কোনো ক্ষতিপূরণের কথা কেউ বলেছে? বললে কি আছে, দেখছি তো সামনে আছে, তো এখনো কেউ এসেছে? কিছু নিয়ে বেরোতে পেরেছিলেন কালকের এইটা? একদম একটা কাজ করতে নিয়ে আমি বেরোতে পারিনি। এখন কোথায় থাকছেন, কোথায় খাবেন? এখানে আছি। এই জল টল কারা দিয়ে যাচ্ছে? ও সকালে দিয়ে গেছি, তারপরে খোঁজ খবর নিয়ে আমরা কল থেকে ভরে ভরে জলটা দুপুরে দুপুরে কি খাবেন? দেখা যাবে, দুপুরটা দেখা যাবে। রান্না দিলে কি হবে, আঁকে আমার ঘর আছে, আমাকে ঘরের সংসারের জিনিস কী করবো না করবো বুঝতে পারছি না। আমি আর কিছু বলতে পারবো না, মাথা খারাপ হয়ে গেছে, রাত্রির থেকে বলতে বলতে মাথা খারাপ। স্বাভাবিক স্বাভাবিক। আপনাদেরও কি বাড়ি ছিল এখানে? আমাদেরই সব পুরো পরিবার বসে আছে, সব ওই তো সব একসঙ্গে সব আছি। কতগুলো পরিবার ছিল, মানে এখন তো আর কিছুই বাকি নেই। আমি দেখছিলাম টাকা যেগুলো ছিল সেগুলো আর বলতে পারছে না দিদিভাই, শরীর খুব খারাপ লাগছে, ছেড়ে দিন। একদম দেখো স্বাভাবিক বিষয় যে এখানে যারা বসে আছেন তারা কলতকাল রাত থেকে একদিকে যেমন নিজের জিনিসপত্র খুঁজছেন, একদিকে কিছু জিনিসপত্র খুঁজছেন, তার মাঝেই কিন্তু কি খাবেন, কি পরবেন, কোথায় থাকবেন, এই সমস্ত অনিশ্চয়তা এই মুহূর্তে গ্রাস করছে। আমি একটু দেখাবো, কারণ বহু মানুষ ইতিমধ্যেই যাদের পরিবার কে নিয়ে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে তারা দৌড়েছিলেন, প্রাণ বাঁচিয়ে তারা পালিয়েছিলেন, তারা এই মুহূর্তে একটু খুঁজছেন যাতে কিছু জিনিস অন্তত পাওয়া যায়। তুমি দেখতে পাচ্ছ আরও কয়েকটা পরিবার আমরা দেখতে পাচ্ছি এখানে ভাত পড়ে রয়েছে, হয়তো রান্না করছিলেন গতকাল, সেই রান্নার মধ্যেই ভাত পুড়ে কালো হয়ে গিয়েছে। সেই ভাত রান্না করতে করতেই বাচ্চাকে সঙ্গে নিয়ে কোনো রকমে পালিয়ে যেতে হয়েছে। এই রকম অবস্থার মধ্যেই কারো দেখতে পাচ্ছি খাতা পেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পরীক্ষা চলছে, তুমি জানো সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, তার মাঝেই এই ধরনের একটা বিপত্তি। আপনারা কি এখানের বাসিন্দা? কোন বাড়িটা আপনাদের? এই তো এই বাড়িগুলো ঠিক আছে, আপনি বলুন, অসুবিধার কিছু। এইটা ওইটা ওনার, এটা আমার, এইটা পাশে লোক এখন কোথায় আছে। কোথায় থাকবেন এখন, কোন জায়গায় থাকবেন, কোথায় চিন্তা করছি কোথা থাক, এখনো তো কোনো ব্যবস্থাই করতে পারছেন? কাঁদবো না, সব পুড়ে গেছে, কোথা থাকবো। কি কি জিনিস ছিল, কিছু বার করতে পেরেছেন? কিছু পারিনি, শরীর নিয়ে পালিয়েছি, কিছু করতে বাঁচাতে পারিনি। জীবন নিয়ে পালিয়েছি, একটা বাচ্চা ছিল ওকে নিয়ে পালিয়েছি, কিছু বাঁচাতে পারিনি। গানা গিঠা জেওয়ার পয়সা সব সারা জীবন ধরে মানুষজন জমিয়ে জমিয়ে একটা গয়না বানাতে পারে, এই তো সব পড়ে গেছে সব। এখন কোথায় থাকবে? কোথা থাকবো, হ্যাঁ সব ছিল, খুঁজে পাইনি, কিছু পাইনি। এগুলো তো এত মানে বিছানা কাপড় জামা এগুলো তো অনেক মানে সব মিলিয়ে প্রচুর দাম হয়ে যাবে। হ্যাঁ এই তো মনে দিমাগ কাম করছে না, কি করব। সামনে পরীক্ষা আছে, বাড়িতে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, পরীক্ষা আছে তো। হ্যাঁ, পরীক্ষা দেবে, কোথায় যাবে? ও পরীক্ষা তো আজকে যায়নি সব। হ্যাঁ এই মন মুন্ডু ঠিকানাই পাঠাতে পারিনি। এরপর কোথায় থাকবেন কিছু ভেবেছেন? কোন জায়গায় থাকবেন বা কোথা থেকে সব কাজকর্ম করবেন বা বাচ্চাদের কোথায় যাবো আমার তো বুঝতে পারিনি কোথা যাব। এই এমনি বসে আছি, এখানেই বসে আছে। হ্যাঁ এইখানে বসে আছি। এমএলএ কি করে এখন? এমএলএরা না করলে আমরা কি করব? এখানে এমএলএরা তো চাই, এমএলএ যা করবে তাই না হবে এখানে। ওরা এখন কি করবে না করবে ওরা জানে। এখন তো সব মানে এরকমই পড়ে আছে, এখনো পর্যন্ত তো কিছুই কেউ করলো না। কেউ এসছে কিছু বলেছে যে আমরা কোনো আশ্বাস কেউ কখনো আসি, কোনো খবর নেওয়া, কিছু আমাদের সে বলিনি, কোনো ক্ষতিপূরণের কথা কেউ কিছু? না কিছু বলিনি এখনো, কেউ আসেনি এখনো পর্যন্ত সকাল থেকে। কত জিনিসের ক্ষতি হয়েছে দিদি ভাই? প্রচুর, পুরো সংসারের যত জিনিস সবই তো গেছে, একটা কাপড় নেই যে বাচ্চারা পরবে। কাপড় জামা পাল্টানোর কিচ্ছু না, কিচ্ছু নেই, ওই ঝো পড়ে আছে ওইটাই আছে, আর কিচ্ছু নেই, সব জ্বলে গেছে। দেখো খুব মর্মান্তিক একটা কথা তারা বলছেন যে কাপড়টুকু তারা পরে রয়েছেন সেই একটা কাপড়ই মাত্র তাদের কাছে সম্পদ হিসেবে বেঁচে রয়েছে, কারণ আর জামা পাল্টানো বা সামান্য খাবার জোগাড় করা সেই অপশনটুকু তাদের কাছে নেই। এই বাড়িটা কাদের ছিল জানেন? কারা রান্না করছিল বা কিছু? ওইটা আমার একটা আমার বউ। এটা কি রান্না করতে করতে তারা পালিয়েছে এই জন্য? না পালিয়ে কোথাও গাছে খেতে তেতে। ও নাকি রান্না করছিলেন যে সময় আগুন লাগে? হ্যাঁ হ্যাঁ এই তো ভাত করছিল, সে পালিয়েছে ঘর বাড়ি ছেড়ে, কি করবে। এমনি যে কথাগুলো আমরা শুনছি সেগুলো শুনে সত্যি চোখে জল হয়তো ধরে রাখা যায় না, কারণ কেউ বলছেন আমরা এক বস্ত্রে বেরিয়ে এসেছি, এইটুকু ছাড়া আর কোনো সম্বল নেই। কেউ রান্না করছিলেন, ভাত বসিয়েছিলেন, ভাতটা পুড়ে ছাই হয়ে গিয়েছে,
পাতে পর্যন্ত এসে পড়েনি, কারণ পাত পর্যন্ত আগুন তাদেরকে আসতে দেয়নি, বরং সবকিছু ছেড়ে চলে যেতে হয়েছে। এই জায়গা থেকে তারা বলছেন তাদের পাশে কেউ নেই। কিন্তু মেয়র তো গতকাল এসেছিলেন। পিঙ্কি, আমাদের সঙ্গে থাকো। মেয়র গতকাল তারাতলায় এসে কি আশ্বাস শোনালেন, কি আশ্বাস বাণী শোনালেন, শুনুন আপনারাও। এগুলো তো আনঅর্গানাইজ সেক্টর, এখানে কোথায় কে রয়েছে এটা বোঝা মুশকিল আছে। কিন্তু যেহেতু আমরা কলকাতা, এটা খারাপই না যে আমরা সবাইকে সরিয়ে দিয়ে বাইরে বার করে দিলাম। আমরা কলকাতায় সবাই মিলে সব অবস্থান করি। এই সমস্যাটা হবে এবং সেই সমস্যার সমাধানও আমাদের করতেই হবে, গরিব মানুষের পাশে থাকতে হবে। শহরে পরপর অগ্নিকাণ্ড, 48 ঘন্টার মধ্যে নারকেলডাঙ্গার পর তারাতলা, এবং সেখানকার পরে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের বোলপুরও ছাড় পাচ্ছে না, সেখানেও বহুতলে আগুন। তার জেরে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু, বহু মানুষ এখনো পর্যন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। মনোরঞ্জন রয়েছেন বোলপুর থেকে। বোলপুরে যে দুজনের মৃত্যু হয়েছে বহুতলে অগ্নিদগ্ধ হয়ে, তারা কি একই পরিবারের বাসিন্দা? তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? আহতরাই বা কিভাবে রয়েছেন এখনো পর্যন্ত? তাদের শারীরিক পরিস্থিতি ঠিক কি, মনোরঞ্জন? দেখো বিশাখা, আমি তোমায় প্রথমে দেখাই, এই হচ্ছে ফ্ল্যাট, যে এই যে বহুতল, এই বহুতলেই কিন্তু গতকাল আগুন লাগে। এবং সেই আগুনে এবার তুমি যে প্রশ্ন করছিলে তারা যারা মৃত্যু হয়েছে তাদের পরিচয়, সেই আগুনে যাদের মৃত্যু হয়েছে তারা হচ্ছেন দম্পতি, বৃদ্ধ দম্পতি, বাবা মা এবং ছেলে, তিনজনে থাকতেন এই ফ্ল্যাটে। এবং সেখানে কিন্তু গতকাল আগুন লাগে এবং দুজনের মৃত্যু হয়। এখন অনেকগুলো প্রশ্ন উঠছে যে 5 জন আহত হয়েছিল, দুজনেরকে এখনও চিকিৎসাধীন রয়েছে, দুজন বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন অনেকগুলো, যে বিশাখা এই যে দেখছো যে জায়গাটা এখন পুলিশ বন্ধ করে রেখে দিয়েছে, এই গেটের দিয়েই কিন্তু এই বহুতলে ঢুকতে হয়। এবং এই ঢুকেই কিন্তু এই সামনের যে গেটটা দেখা যাচ্ছে তারপরেই আরেকটি গেট রয়েছে, এবং সেখানেই মিটার বক্সগুলো রয়েছে বিদ্যুতের, এবং সেখানেই কিন্তু রাখা হয় গাড়িগুলোকে পার্কিং করে। অর্থাৎ গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এবং যখন আবাসিকরা যে দাবি করছেন যে শর্ট সার্কিট, এবং সেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে গাড়িগুলোতে, এবং তার ফলেই কিন্তু তারা আর বেরোতে পারছিলেন না, কালো ধোঁয়ায় ভরে যায় এবং এক দম্পতির মৃত্যু হয়েছে এই ঘটনায়। এবং প্রশ্ন উঠছে, তাহলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল না? থাকে মনোরঞ্জন, তুমি বলছিলে যে বেরোতে পারেননি দম্পতি, তাহলে কি এমার্জেন্সি এক্সিট ছিল না? একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে করলাম, এমার্জেন্সি এক্সিট কি ছিল এই বহুতলে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে পিছন দিকে আরও একটি গেট আছে, সেই গেট দিয়ে বেরোনো যায়। কিন্তু যে মুহূর্তে কালো ধোঁয়ায় ভরে গেল পুরো জায়গা, এবং কারোর কোনো অভিজ্ঞতা নেই যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে সেটাই বুঝে উঠতে পারেননি। সেই কারণে এই শর্ট সার্কিটের যেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে দুই বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। ধন্যবাদ মনোরঞ্জন, ধন্যবাদ রুমকি এবং পিঙ্কি, তোমাদের তিনজনকেই ধন্যবাদ। যে ঘটনা ঘটে চলেছে বারবার, এই ঘটনার কোথায় গিয়ে শেষ, কবে এই যৌতুকগৃহ থেকে মুক্ত হবে রাজ্যবাসী, সত্যি এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।